শান্তিপুরের যে মেন জায়গায়, এই জায়গাটা দারুণ একটা জায়গা। যে মানে যে দৃশ্যটা আর কি, সেই জায়গা ওখানে যে একটা মন্দির। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমার কাজের গন্তব্যস্থল শান্তিপুর। তো শান্তিপুরেই যাব, তোমাদেরকেও নিয়ে যাবো সাথে। তো এই যে আমাদের পুচকু, হাই করে দাও, হাই, টাটা করে দাও একটু, টাটা 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 টাটা। হাটা, এই যে সবাইকে টাটা দিয়ে দিচ্ছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই যে এখানে রান্না চলছে, এই যে ভাত বাড়া হয়ে গেছে, আর এখানে বেগুন ভাত দেওয়া। পাঁপড় কোথায়? পাঁপড় ভেজে দাও। এই যে টাটা করে দাও, টাটা। আয় আয় আয়, একটু ডাকো তো, আয় 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 আয়। নেবো না, এখন এর কাছে দেখো তো মামাকে। তো এই যে বাইক ঘরের মধ্যে রয়েছে, বাইকটাকে বের করতে হবে। এই যে মায়ের মন্দির, মায়ের ছবি, এই যে গুরুদেব, আরো যারা ভগবান রয়েছেন তাদের মূর্তি রয়েছে। তো চলো আগে ভাতটা খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে রেডি হয়ে কাজের জন্য বেরিয়ে যাব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আজকে দেখানোর মতন অনেক কিছু আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো এই যে বাইক বাইরে বের করা হয়ে গেছে, পাশে দাদুও বসে আছে। যেহেতু ঠান্ডা, তো এই কারণে একটু মানে বয়স্কদের একটু কষ্ট হয় আর কি। তো এই যে আমিও রেডি হয়ে গেছি, এখন বাজে 9:30, আর আমার বাইকও রেডি হয়ে গেছে। তো এখন বেরোবো কাজের জন্যে, চলো যাওয়া যাক। তো এই যে আমি বেরিয়ে পড়েছি কাজে, আমাদের রোডে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি গাড়ি চলছে খুব, তো সেই কারণে আমি মানে রাস্তা দিয়ে আর ভিডিওটা করতে পারলাম না, যার কারণে এক সাইডে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি আর কি। তো ওই সাইডে রাস্তার কাজ চলছে, তো সেই কারণেই সমস্ত গাড়ি এক সাইড দিয়েই চলছে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে বাইকটা আসছে, ওটাও এই সাইড দিয়ে আসছে। তো সেই কারণে একটু রিস্ক হয়ে যাবে বলে আমি আর কি মানে ভিডিওটা রাস্তাতে চলাকালীন করতে পারলাম না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে হাই রোডে। সেখানে তো আর মানে এক সাইড দিয়ে যাবে না গাড়ি, দু সাইড দিয়েই যাবে। তো সেখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো, রাস্তাগুলো কীরকম আছে, জায়গাটা কীরকম। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন হাই রোডে আছি, তোমাদেরকে একবার দেখাচ্ছি হাই রোডটা কীরকম। তো তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 12 নং ন্যাশনাল হাইওয়ে। এত সুন্দর একটা রাস্তা বানিয়েছে গভর্নমেন্ট থেকে, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। গভর্নমেন্টকে একটা ধন্যবাদ দিতে চাই রাস্তাটা বানানোর জন্যে। আমি কখনো ভাবিনি যে আমাদের এই দিক দিয়ে এরকম একটা রাস্তা হবে। তো রাস্তাটা খুবই সেফটি একটা রাস্তা। আমরা যদি সঠিকভাবে গাড়ি চালাই, এই রাস্তাতে মানে ভয়ানক কিছু হওয়ার সম্ভাবনা নেই, কারণ রাস্তা দু সাইড দিয়েই গাড়ি যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ গাড়ি জোরে যাচ্ছে, কিন্তু একটা সেফটি আছে, সঠিকভাবে চালালে কোনো ক্ষতি নেই। তো এটাই আমাদের সেই হাইওয়ে, 12 নং ন্যাশনাল হাইওয়ে। খুব সুন্দর একটা রাস্তা বানিয়েছে, আমরা সত্যি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর রাস্তা হবে এখান দিয়ে। আমি কলকাতায় অনেক ফ্লাইওভার, অনেক বড় বড় রোড দেখেছি, কিন্তু আমাদের গ্রামের উপর দিয়ে অ্যাকচুয়ালি মানে গ্রাম শহর থেকেই হয়েছে রাস্তাটা, আস্তে আস্তে গ্রামের দিকে এসছে। তো এটা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর একটা রাস্তা বানাবে এখান দিয়ে। দেখছো কত গাড়ি যাচ্ছে এই রাস্তা, একদম মালদা হয়ে, শিলিগুড়ি হয়ে,
আরও অনেক বিভিন্ন জায়গায় চলে গেছে। তো গাড়ি খুবই জোরে যাচ্ছে, আমরা একটু সতর্কভাবে চালালে কোনো সমস্যা নেই, কারণ রাস্তা দু সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। তো চলো শান্তিপুর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন বর্তমানে শান্তিপুর রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বন্দে ভারত মানে আর কি নতুন মডেলের যে স্টেশন সেই অনুযায়ী তৈরি হচ্ছে, তো এর কাজ চলছে। আর এই যে শান্তিপুর লোকাল স্টেশনে দাঁড়িয়ে আছে। তো এই ট্রেনটি ইতিমধ্যেই ছেড়ে দেবে। আমি অ্যাকচুয়ালি স্টেশনে একটু বসেছিলাম, আমার ডিস্ট্রিবিউটারের জন্য ওয়েট করছিলাম আর কি। তো ভাবলাম একটা ভিডিও করি স্টেশনের মধ্যে। স্টেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন সেরকম একটা নেই, ফাঁকাই আছে। যেহেতু এটা হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্ম, তো এই কারণে লোকটা একটু কম আছে, নেই বললেই চলে আর কি। তবে স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফাইনালি আমার শান্তিপুরের থেকে কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি হাই রোডে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি কি হয়, মানে কাজে যখন থাকি সেটা রেকর্ড করা হয় না, ওটা করা উচিতও না, তো সেই কারণে আমি করতে পারিনি। তো আমার কাজ জাস্ট শেষ হলো আর আমি এখন হাই রোডে আছি, শান্তিপুরেই আছি। তো তোমাদেরকে দেখাবো শান্তিপুরের ভিউ পয়েন্টটা কীরকম। হাই রোডটা এটা খুব সুন্দর একটা জায়গা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, সুন্দরভাবে মানে পরিকল্পিতভাবে করা রাস্তা একটা, সব কিছু মানে পরিকল্পিতভাবে করা বলেই আজকে রাস্তাটা খুব সুরক্ষিত। আমরা যদি একটু সাবধানবশতভাবে চলতে পারি তো এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাবধানবশত চলতে, তাহলে আমরা রিল্যাক্সে সুন্দরভাবে যেতে পারি। আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা এত সুন্দর একটা হাইওয়ে পেয়েছি। তো এখন আমি মানে বর্তমানে শান্তিপুরে আছি। তো শান্তিপুর থেকে আমার গন্তব্যস্থল চাকদাতে যাচ্ছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের দারুণ লাগবে, কারণ সামনের যে ভিউ পয়েন্ট সেটা দারুণ, অসাধারণ। আমি এক জায়গায় দাঁড়িয়ে আর কি বলছি, মানে সত্যি একটা অসাধারণ রাস্তা। আর অ্যাকচুয়ালি কাজের মধ্যে থেকে ভিডিও করা হয় না, তো সেই কারণেই মানে তখন আর ভিডিও করতে পারিনি। তো কাজ শেষ করেই তোমাদেরকে মানে দেখাচ্ছি রাস্তাটা কীরকম আর কি। আমার কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমি শান্তিপুরে এসে কাজ করে এখন বেরোচ্ছি আর কি। এখন আমার গন্তব্যস্থল চাকদা, তো চাকদাতেই যাব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো, আমার নতুন চ্যানেল, তোমরা আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। কত সুন্দর লাগছে দেখতে। তো এটা হচ্ছে আমাদের 12 নং জাতীয় সড়ক। আগে রাস্তার অবস্থাটা খুবই খারাপ ছিল, তো রাস্তাটা পরে আর কি পুরোটাই ডেভেলপ হয়েছে। পুরো রাস্তাটা ভেঙে এত চওড়া করে রাস্তা করা হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। সত্যি বলতে অসাধারণ একটা জায়গা, আর ভিউটাও দারুণ। অসাধারণ লাগছে। শান্তিপুরের যে মেন জায়গায়, এই জায়গাটা দারুণ একটা জায়গা, মানে এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। অ্যাকচুয়ালি আমি গাড়ি চালাচ্ছি আর ভিডিও করছি, তো সেই কারণে ঠিক মতন বলতে পারছি না, তার জন্য প্লিজ আমাকে একটু মানে ক্ষমা করো তোমরা। জাস্ট ভিউটা দেখো, মানে আমি যেটা দেখছি সেটা হয়তো সেইভাবে বলে বোঝাতে পারছি না, তোমরা তোমাদের মতন করে বোঝো জিনিসটা কত সুন্দর লাগছে। তো এখন আমি রানাঘাটে আছি, ওই যে সাইনবোর্ডে লেখা আছে। তো এখান থেকে রানাঘাট, কল্যাণী, কলকাতা যাওয়া যাবে। তো সামনেই সাইনবোর্ড রয়েছে, রানাঘাট 2 কিলোমিটার, কল্যাণী 26 কিলোমিটার, কলকাতা 79 কিলোমিটার। তো চাইলে তোমরা এই রাস্তা দিয়ে ডাইরেক্ট কলকাতা যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর সামনে ওই যে একটা এলইডি বোর্ড রয়েছে,
এখানে লেখা আছে ওয়েলকাম টু NH12। এখানে আর কি যত মানে আমাদের নিয়ম আছে সেগুলো লিখে দেয়, সেটাই আর কি এখানে দেখাচ্ছে, শো করছে। তো চলো আমরা সামনের যে ফ্লাইওভারটা রয়েছে সেটার সামনে প্রায় চলে এসেছি। তো এখান থেকে তোমাদেরকে ভিউ পয়েন্টটা দেখাবো, এখান থেকেও অসাধারণ লাগে দেখতে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা এখান থেকে দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো আমরা অলরেডি রানাঘাট ফ্লাইওভারের কাছে চলে এসেছি। এটা এখান থেকে শুরু হচ্ছে, পুরো রানাঘাটটাকে কভার করছে। তো ফ্লাইওভারের যে ভিউটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, অসাধারণ একটা জায়গা। আর এর যে একটা টার্নিং পয়েন্ট আছে সেটা দেখতে দুর্ধর্ষ, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আমার ডান সাইডে রয়েছে একটা প্রাইভেট হাই স্কুল, তার সাথে ওটা কলেজও বলে আর কি, মানে ওখানে স্কুল থেকে শুরু করে কলেজ সব কিছুই আছে একসাথে। তো এই যে মোড়টি দেখছো, এটা একটা খুব সুন্দর জায়গা। এটা যদি তোমরা সামনাসামনি দেখো তাহলে বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর, মানে অসাধারণ একটা ভিউ পয়েন্ট যেটাকে বলে। তো সেটাই হচ্ছে এটা, আমার জায়গাটা খুব সুন্দর লাগে। আর রাস্তাটা অ্যাকচুয়ালি এখন দু সাইডেই, তো সেই কারণে সেরকম একটা জ্যাম বা গাড়ি ঘোড়া বেশি চলছে সেরকম কিছু নেই, দেখতেই পারছো পুরো ফাঁকা। তো গাড়ি চালাতেও কোনো অসুবিধা হচ্ছে না, নিশ্চিন্তে গাড়ি চালাচ্ছি, রিল্যাক্সে চালাচ্ছি। আর তার সাথে যে মজাটা সেটাও নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো ওই যে বাঁ সাইড থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে নিচের দিকে, সেটা রানাঘাটের ভেতরে যাবে আর কি। রানাঘাটে তোমরা যদি যেতে চাও তো ওইখান থেকে নেমে রানাঘাট শহরের ভিতরে যেতে পারো। তো এখন বর্তমানে আমি রানাঘাট শহরের মাঝামাঝিতে রয়েছি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই রানাঘাটের মধ্যেই। তো এখান দিয়ে তোমরা ডাইরেক্টলি নিচ দিয়ে যেতে পারো। আর সামনেই যে হাইওয়ে, পুরো ফাঁকা রোড। তো ভিউটা তোমরা এনজয় করো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার চ্যানেলটি নতুন চ্যানেল, তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমরা একটু ভরসা পাই। তো প্লিজ একটু সাপোর্ট করো। তো এখন আমি চাকদা ঢুকে গেছি অলরেডি, আর কিছু দূর গেলেই চাকদা পৌঁছে যাব। তো এটা হচ্ছে চাকদা ঢোকার আগের যে ভিউটা আছে, রাস্তাটা যে মানে যে দৃশ্যটা আর কি, সেই জায়গা, ওখানে যে একটা মন্দির রয়েছে। তো আমি প্রায় চাকদা চলে এসেছি, আর কিছু দূর গেলেই আমি চাকদাতে পৌঁছে যাব। সেখানে কিছু কাজ আছে, সেখানে আমাদের সুপারের বাড়ি, ওনার সাথে কিছু কথাবার্তা আছে, সেগুলো বলবো। বলার পরে কাজ ওখানে মিটিয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। তো যাচ্ছি এখন, যেহেতু দুপুরবেলা বলতে বিকেল 3টে বাজে প্রায়, তো সেই কারণে রাস্তা পুরোই ফাঁকা, সেরকম একটা গাড়ি নেই। তো আমি খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাতে পারছি রাস্তাটা কীরকম। আর ওই যে আমার বাঁ সাইড দিয়ে একটি ইঞ্জিন ভ্যান যাচ্ছে, উনিও খুব সুন্দরভাবে আরামসে যাচ্ছে। তো এটাই হচ্ছে এই রাস্তার কৃতিত্ব। আমরা যদি একটু সাবধানবশত গাড়ি চালাই তো এখানে সমস্যা হওয়ার কোনো ভয় নেই। খুব সেফটিভাবে বানানো হয়েছে রাস্তাটা। তো সবাইকে একটা রিকোয়েস্ট, সবাই একটু সাবধানবশত গাড়ি চালাও, দেখবে সুন্দরভাবে তোমরা চলাফেরা করতে পারবে এই রাস্তা দিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, যদি তোমরা নতুন আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে একটু সাপোর্ট করো। আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কীরকম হয়েছে, কারণ তোমাদের ফিডব্যাক আমাদের কাছে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো প্লিজ সেটা করো। তো এই যে বাইক এখানে দাঁড় করিয়ে রাখলাম, আর এই যে জায়গাটার অবস্থা একেবারে খারাপ করে ফেলেছে এরা। তো এখানে একটু বসি, আর ওই যে বাইকটা রয়েছে ওখানে 5 মিনিট মতন বসে এখান থেকে বেরিয়ে যাব। আর ওই যে সামনে হাইওয়ে, চলো 5 মিনিট পরে এখান থেকে বেরোনো যাক। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি যখন পৌঁছেছি তখন 6:30 বাজে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই।